অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কি কি করেছেন এবং আজকে কিছুজন সাধু সন্ত সাজছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আদালতের দ্বারস্থ হতে চাইছেন, কি বলবেন? কি আর বলবো, দেখছি সব। দেখুন, অভিষেক যে আমাদের ডায়মন্ড হারবারবাসীর ক্ষেত্রে অভিশাপ, এ তো গত 12 বছর ধরে বলেই আসছি। একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর, সেই সময় আমার এই অবস্থা ছিল। আজকে আপনাদের বেশি করে ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা ডায়মন্ড হারবারবাসীর পক্ষ থেকে, যে আপনাদের মতো কয়েকজন মিডিয়া অন্তত ইস্যুটাকে তুলে ধরেছিলেন এবং যার ফলে আজকে অভিশাপ মুক্ত হলো আমাদের ডায়মন্ড হারবারবাসী। আমি শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা, একাধিক অভিযোগ জমা পড়ছে। গিয়াসউদ্দিন মোল্লার মতন আপনারাও অভিযোগ জমা দিয়েছেন, মাটি কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করছেন আপনারা। হ্যাঁ, দেখেন, গিয়াসউদ্দিন মোল্লা সুবিধাবাদী। 2015 সালে উপস্থিতে ও 150-এর মতো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছিল। তখন মন্ত্রী ছিল, এমএলএ তো ছিলই, এফআইআর ছিল না। তখন প্রবীণ ত্রিপাঠী ছিলেন হচ্ছেন এসপি, অভিযুক্ত। আমি থ্রেট করে এফআইআর ওর নাম ঢুকিয়েছিলাম। তো ওই সব এরা হচ্ছে এখন বকধার্মিক, এদের কথা বেশি পাত্তা না দেয় বেটা। আজকে আমি জমা দিয়েছি, আজকে আপনার সারদাতে যেটা সুপ্রিম কোর্টে 9/5/2014 সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এটাকে নির্দেশ দিয়েছিল যে সারদা চিটফান্ডের যত সম্পত্তি সবগুলো ডিটেক্ট করা এবং প্রিজার্ভ করা। সে অনুযায়ী এখানে যে সারদা গার্ডেন আছে কৈলানে, সেখানে প্রায় 1200 বিঘার মতো জমি ইডিসিজ করেছিল। এই অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর স্লোলি বা স্টেডিলি দিলীপ মন্ডলকে দিয়ে টোটালি এখানকার প্রায় 300 থেকে 400 কোটি টাকার মাটি বিক্রি করে দেয়। 400 কোটি টাকার মাটি? হ্যাঁ, 300 থেকে 400। মানে কিরকম আপনার বিষয়টা, স্যাটেলাইট পিকচার আপনি দেখতে পাবেন। আপনি আসলে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো দেখছেন না, এই যে ছোট ছোট এক একটা ঘর, মানে এক একটা বিল্ডিং, তাহলে বিল্ডিং এর আয়তন যদি হয়, তাহলে এই জায়গাগুলো বুঝতে পেরেছেন, 60 ফিট 40 ফিট থেকে 60 ফিট করে ডিপ, এরকম বিশাল বিশাল দিঘি করে ফেলেছে এটা। মানে 300 থেকে 400 কোটি টাকা খুব কম বললাম, আরো বেশি হতে পারে। এই মাটিগুলো দিয়ে বড় মাটি মাফিয়া রাজত্ব করছে এবং 60% যাচ্ছে দিলীপ মন্ডলের মাধ্যমে, এবং তারপর তো উপরে যাচ্ছে সাইফানের মাধ্যমে। কারণ এখানে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটাই করে হচ্ছে অভিষেক ব্যানার্জি, পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তাহলে এই ফাইল এবং এটা মিনমিনে মিডিয়া এই কাজটা করবে না, এই কাজটা আমাদেরই করতে হবে। এবং এই ফাইলগুলো আপনি যে কথাগুলো বলছেন, 300-400 কোটি টাকার মাটি নিয়ে যদি কেলেঙ্কারি হয়, তাহলে আর বাকি কি কি কেলেঙ্কারি হয়েছে ডায়মন্ড হারবারে, এবার সেটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এটা নিয়ে প্রয়োজনে সিআইডি, সিবিআই, ইডি যেই আসুক না কেন, এই তদন্তগুলো এবার করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।